গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আজকে রবিবার, কিন্তু এই বেলা সকাল হয়ে গেছে, 8টা বেজে গেছে। আমি যথারীতি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। বাসন ছিল কালকেকার, মাজার মেজে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমি চা বসাবো। কালবাবু তো আমাকে চা খেতে বারণই করে, তবে সন্ধে বিকালে চাটা সাধারণত স্কিপ করছি, খাচ্ছি না। কিন্তু সকালবার চাটা না খেলে ঠিক কাজে ঠিক পাচ্ছি না, কাজ করতে ঠিক ইচ্ছা করছে না। যাই হোক, চলুন চাটা বসাই। আর কালবাবু গেল বাজারে, আলু টালু শেষ হয়ে গেছিলো একদম। কালকে যেইটুকু ছিল আলুর পরোটা করেছিলাম, তার জন্য আর কিছু আলুটা লেগেছিল। আমি বললাম না, আলু নেই বাড়িতে, রান্না করবো কি? নাই বলতে একেবারেই যে নাই তা না, আলু বাড়ন্ত। তাই আবার কালবাবু বাজারে গেল, ফুটের ফুলগুলো আনবে, এগুলো আনুক। আর রান্না আজকে কিছু সেরকম নাই, সিম্পলই রান্না হবে। কারণ কালবাবু এখন গরমে মাংস টাংস মনে হয় আনবে না, খেতেও দিচ্ছে না। যাই হোক, পটল এসছে কালকে, তাই ভাবছি আলু পটলের তরকারিই করব, আর অরলের ডাল করব। মেয়ে মুগ বানাবে আমি জানি, কিন্তু আমার কিছু করার নাই। দেখি একটু না তো মসুরির ডাল ভিজিয়ে রাখবো, মসুর ডালের বড়া করলেও করতে পারি। মসুরি আর ছোলার ডাল দুটো মিক্সড করে বেশ ভালো লাগে খেতে। আপনারা করেন? মসুরি আর ছোলার ডাল মিক্সড করে দেখবেন, বেশ ভালো হয় খেতে কিন্তু। তাই ভাবছি ওই ডালই করব, করে ওই ডালের বড়া করব। ডাল করব বলছি আপনাদেরকে, দেখুন ডালের বড়া করব। কোনো কিছুতে জল নেই, সব জল ভরতে হবে। যাই হোক, আগে ওষুধ খাবো, তারপরে চা খাবো, তারপরে রান্নার কথা ভাববো। এখন তো মেয়ে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক। জলখাবার তো সেরকম কিছু করি না আমি, করতে করতে এসব করতে করতে বেলা হয়ে যায়। আর পালবাবুর হচ্ছে ওই একটা জলখাবার খাওয়া, করলে করা যায়। যেরকম ছোলার ডাল করলাম, রুটি করলাম, কিন্তু দুধ চিড়েটাও যতটা ভালোভাবে খাবে, এগুলো অতটা। আর যদি করিও, তাহলেও আপনাদের মেয়ে খাবে না, সেই জন্য আর করা হয়ে ওঠে না। চলুন যাই হোক, দেখি আগে চাটা করি, ওষুধটা খাই, তারপরে বাকি কথা ভাববো। এই জলের বোতলগুলো কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, অনলাইনে নিয়েছিলাম। এই কোম্পানি নীলন কোম্পানি, উল্টো দেখাচ্ছে, নীলন কোম্পানির। কিন্তু বেশ ভালো হয়েছে বোতলগুলো, ভালো এসেওছে। একটু গন্ডগোল হয়েছে ঢাকনাটা, তবে ওটা পালবাবু ঠিক করে দিয়েছে। একটু খুলতে গেলে একটু হয়, বন্ধ হতে একটু অসুবিধা হয়। বাকিগুলো তিনটে ভালো হয়েছে। আর এমনি করে জল ধরে এই জায়গাটা যেহেতু একটু পাতলা আছে, এই জন্য এরকম করে ধরে খেতে। এই পুরো দিয়ে যদি মোটা হতো না দেখতেন, তাহলে ধরে খেতে একটু অসুবিধা হতো। সেই হিসাবেই আমি এই জিনিসটা নিয়েছি, যেহেতু এখানে ধরে খাওয়া যাবে। কিন্তু বোতলগুলো বন্ধুরা খুব ভালো হয়েছে। আপনারা যারা প্লাস্টিকটাকে আপনারা জল খেতে চাইছেন না, বন্ধ করতে চাইছেন, তারা কিন্তু এরকম ধরনের বোতল নিতে পারেন। জিনিসটা কিন্তু ভালো। গরম জল নিয়ে নিলাম, কিন্তু সত্যি বলছি বেশ ভালো। আমরা অনেক দিন ধরে প্লাস্টিকের বোতলগুলো ইউজ করেছি, অনেক দিন। কিন্তু প্লাস্টিকের বোতলে জল খাওয়া একদমই উচিত না। আর যদি জলও খান, তাহলে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতলেও দেখবেন দাম আছে, কিন্তু এমন কিছু কম দামে পাওয়া যায় না। একটু ভালো কোয়ালিটি নেবেন, তাহলে দেখবেন জিনিসগুলো বেশ ভালোই দাম হয়। তা কি দরকার একেবারে একটু স্টিলের বোতল, একটুখানি আর কিছু পয়সা খরচা করে স্টিলের বোতল নিয়ে নেওয়াটা বেশি ভালো না? আমি আবার সেইটাই মনে করে আবার নিলাম, কিন্তু আমি ঠকিনি আমার যা মনে হয়। তবে এখন ব্যবহার করছি তো, কমাসি হলো এসছে, এখন দেখা যায়। বেশি ভালো বললে আবার কালো বেরোয়, জানি না, আমার আবার বেশি ভালো জুত হয় না। যখন আমি দেখি বেশ ভালো বলবো, তখন দেখবো কালো হয়ে গেল, ব্যাস কিছু একটা ঘটনা ঘটে গেল। কোনো কিছু ভালো বলতেও ভয় লাগে।
যেরকম আমি যদি বলি আমার শরীর খুব ভালো আছে, তাহলে তারপরে কিছু একটা গন্ডগোল ঘটবে। এই জন্য ভালো বলাটা খুব এটা আপনাদের সঙ্গে হয় কিনা বলবেন তো, আমার সঙ্গে তো খুব হয়। কোনো জিনিস যদি একটু ভালো বলি ব্যাস, সেই জন্য বেশি ভালো বলবো না, ব্যবহার করি। করতে করতে যদি 1-2 বছর 1-1.5 বছর ভালো চলে, তাহলে তো বোঝা যাবে জিনিস ভালো, তাই না? স্টিলের জিনিস তো সাধারণত খারাপ হওয়ার কথা না, এখন দেখা যাক। তবে অনলাইনে জিনিস কিন্তু খুব একটা খারাপ আসে না। আমি তো অনলাইনে টুকটুক করে একটু জিনিস কিনি, জামা কাপড়ও নিই, কিন্তু দেখি খারাপ আসে না। কালকে একটা সিরিজ দেখছিলাম, গভীর জলের মাছ। আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিছু কারা কারা দেখেছেন। হইচয়ে আসছে। পার্ট 1টা দেখা হয়ে গেছিলো আমার অনেক আগে, অনেক দিন পর পার্ট 2টা দিয়েছে। সিনেমাটা যে খুব যে ভালো তা কিন্তু না, ঠিক আছে, 4টে বান্ধবী নিয়ে গল্প, কিন্তু পার্ট 2টা যেটা কালকে দেখতে গেলাম, দাগা মাছা কিছু কি আগে পিছনে এমনভাবে জিনিসটাকে দেখাচ্ছে। বেশিক্ষণ দেখিনি আমি, কিছুক্ষণই দেখেছি, প্রায় মনে হয় আধ ঘন্টা 1 ঘন্টা থেকে দেখেছি। কিন্তু কিছু এখনো সেরকম পুরোটা না ভালোভাবে বসে না দেখলে না, যেসব পার্ট 1টা যেরকম একদম ছিমছাম পরপর হয়ে যাচ্ছে, পার্ট 2 ফ্ল্যাশ ব্ল্যাক, তারপরে হচ্ছে ঠিকমতো বোঝা যাচ্ছে না সিনেমাটা। জানেন, আপনারা বুঝতে পারছেন কিনা বলবেন তো, যারা দেখেছেন সিনেমাটা। কেবলই রিলিজ করেছে সিনেমাটা, দেখি যেদিন সময় পাবো সেদিন দেখবো, দেখে তো আপনাদেরকে বলবো কেমন হয়েছে। চলুন, চা পাতাটা ফুটে গেছে, এবার দুধটা দিয়ে দিই। ঘি বানাই তো, এই দুধেই তো ঘি বানাই মনে করুন, তো মালাইটা তুলে রাখতে হয়। আর ঘরে বানানো ঘিটা মোটামুটি ভালোই লাগে খেতে। ঘিটা আমার শেষ হয়েও এসছে। ভাগীরথী ঘিটা আছে, যেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, সেই ঘিটা আছে। সেই ঘিটা আমি কোনো ক্ষেত্রে ব্যবহার করি, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, কোনো সময় কোনো দরকার পড়লে সেটা ব্যবহার করি। আর বাকি সময় আমার ওই ঘরে বানানো ঘি, সুজির হালুয়া করলাম বা ফ্রাইড রাইসে এমনি করলাম, ওতে ঘি লাগে, এই ঘরে বানানো ঘি এগুলো দিয়েই আমি করে ফেলি। আর যেটা কলকাতা থেকে নিয়ে আসা, সেই ঘিটা আমি একটু কঞ্জুসি করেই ব্যবহার করি, যে গন্ধটা খুব ভালো, তো বেশ ভালো লাগে। ভাগীরথী ঘিটা আমার জানি না, আমার আগাগোড়াই পছন্দ। বিশ্বাস করবে না, এর আগে আমি বাড়ি গিয়েছিলাম, আমার ভগ্নিপতি, আমার বোনের হাজব্যান্ড, ও প্রচুর জায়গায় দোকানে খুঁজেছে ভাগীরথী ঘি। আমিও বাইরে বেরিয়েছিলাম, আমিও খুঁজেছিলাম, কিন্তু ভাগীরথী ঘি আমি পাইনি। এইবার যখন বাড়ি গেলাম, তখন দেখলাম যে ভাগীরথী ঘিটা আবার এসছে মার্কেটে, যেন 1 কেজি নিয়ে এসছি। 1 কেজি নিয়ে এসছি, অনেকটাই শেষ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, কৌটো অর্ধেকের বেশি হয়ে গেছে, কিন্তু ওই আমি কিছুটা রেখে দিয়েছি, কোনো সময় দরকার পড়লে তখন একটা ইউজ করবো বলে। তবে বেশি দিন রাখলে হয়তো তো রাখাটা ঠিক নয়, কিন্তু যেহেতু আমরা বাইরে থাকি, তো তখন ঘর থেকে কিছু জিনিস নিয়ে আসলে তখন একটু করে ইউজ করি, শেষ হয়ে যাবে সেরকম। আর যদি আমরা ওয়েস্ট বেঙ্গলেই থাকতাম, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, তাই না? চলুন বন্ধুরা, চা হয়ে গেছে, এবার একটু চাটা খাই আপনাদের সঙ্গে। বেল বাজলো, দেখি কি এসছে। পালবাবুই মানে এলো। পালবাবু আপনাদের গুড মর্নিং বলেছে? বলেনি? গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিবডি। মাঝে মাঝে বলতে হয়, বলো, তবে কেউ বলবে। কথা কম বলে তো, কথা কম বলার মানুষ এটা, আর তার উল্টো আমাকে পেয়েছে। আমি খুব বকবক করি। কালকে পার্লারে গিয়েছিলাম, পার্লারে যে মেয়েটা, সে কিন্তু কথা খুব কম বলে। মেয়ে করছে, মেয়ের কাজ হচ্ছে পার্লার, ওই মেয়েটা ছিল, বাকি ওর কাছে যে কাজ করে তারা চলে গেছে, যেহেতু রাত্রি হয়ে গেছিলো, তার মেয়েগুলো যারা থাকে তারা চলে গেছে। দিয়ে আমি বসে আছি, আর ওকে করছে, সময় নিয়ে ওর সঙ্গে কথা বলে যাচ্ছে, ওকে বকিয়ে যাচ্ছে। আবার মেয়ে বকছে আমাকে, মা একটু চুপ করো, কথা বলছো। আমি কী করবো, কথা না বললে কী করে হবে, একা কতক্ষণ চুপ। আর মোবাইলে বেশি ঘাঁটতেও ইচ্ছা করছে না, দেখতেও ইচ্ছা করছে না, দিয়ে হয়ে গেছে ভারী মুশকিল। ভালো হয়েছে নাকি? ও রবিবার স্পেশাল,
জিলেপি। এখানে একটা দোকান আছে, মিষ্টির দোকান। রবিবারে জিলাপিটা ও পালবাবু বাজারে গেলে প্রত্যেক রবিবার যদি না যায় তাহলে আনা হয় না, আর যদি যায় নিজে থেকেও নিয়ে আসে, নাহলে আমি একটু মনে করে দিই আজকে একটু জিলাপি আসবে নাকি, একটু হবে নাকি। বেশ ভালো লাগে জিলাপিটা, মেয়েও খেতে খুব ভালোবাসে, ও দেখলে খুব খুশি হয়ে যাবে। তবে কালকে থেকে বলছে মাথাটা যন্ত্রণা করছে। আর আমারও ভালো লাগে, পালবাবু তো মিষ্টি ভালোই বাসে, আমরা তিনজনেই মিষ্টি খেতে ভালোবাসি, ওর জন্যই আমাদের সুগার হয়েছে। কিছু করার নাই, ও তো থাকবেই জীবনে, তাই বলে কি খাওয়া দাওয়া একদমই পুরো বন্ধ করে দেবো, তা তো সম্ভব না। আমার অনেক ক বছর ধরে চলছে এটা। যাই হোক, তাই পালবাবুর জিলাপি নিয়ে আসলো, আজকে জলখাবারটা একটু বেশ ভালোই হবে। যাই হোক, চলুন আমি চাটা খেয়ে নিই। হ্যাঁ, চা খাইনি এখনও, পালবাবু আসলে দরজাটা খুলে দিলাম, চাটা খাওয়া যাক। তাহলে বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা বেজে গেছে। আমি না একটা ভাজা মশলা তৈরি করছি, ভাজা মশলাটা একদম শেষ হয়ে গেছে। কালকে যখন আলুর পরোটার মধ্যে ভাজা মশলা দিতে গেলাম তখন দেখছি একদমই শেষ, কারণ আমি চাটনি ফাটনি বানাতে ভাজা মশলাটা ইউজ করি। আর এদিকে দেখছি শুকনো লঙ্কাটাও শেষ হয়ে গেছে। জিনিস আনালাম কিন্তু আমার মনেই ছিল না। শুকনো লঙ্কাটা এসছিল অনেকটা, ওই চিলি ফ্লেক্স বানিয়েছিলাম, তাতে অনেকটা লঙ্কা লেগে গেছে, বাকি রান্না বান্না করতে তো লেগেছে। যাই হোক, কটা শুকনো লঙ্কা দিলাম। আপনাদেরকে দেখাই, আপনাদেরকে দেখিয়েছি মনে এর আগে ভাজা মশলা। দেড় চামচ আমি দিলাম, মৌরি দিলাম, এই জিরে দিলাম। একটু বেশি করে রাখি। মৌরি দিচ্ছি 1 চামচ, আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি কটা। গরম হয়ে গেছে এটা, মোটামুটি এটা গন্ধ আসছে, এই সময়টা আমি একটু লবণ দিয়ে দেব। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব, কারণ কড়াইটা এই তাওয়াটা গরম আছে, তো এই গরমেই আরো ভালো ভাজা হয়ে যাবে, নাহলে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। অনেকটা করে বেশি করে রাখলে না এর গন্ধটা অনেকটা বেশি হয়ে যায়, চলেও যেতে পারে, ওর জন্য আমি অনেকটা বেশি করেও বানাই না, এইটুকুই বানালাম। এবার দরদরা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটু দরদরা পিষে নেব, পুরো ফাইন পাউডার করব না, একটু দানা দানা হয়ে থাকবে, আমি একটু পাউডার বানিয়ে নেব। মশলাটা আমার মেয়ে খুব পছন্দ করে, বলে মা এই ভাজা মশলাটা না তুমি করে রাখবা সবসময় ঘরের মধ্যে, যেরকম রায়তা খেলো রায়তার মধ্যে একটু ছিটকে দিয়ে একটুখানি ছিড়িয়ে দেবে, হ্যাঁ একটুখানি দিয়ে দিল, আলুর পরোটা বা যাই বা করি, একটু আমের চাটনি করলে আমের চাটনির মধ্যেও দেখবেন একটু উপরে ভাজা মশলা দিয়ে দেবেন। কুমড়োর তরকারি করলেন, কুমড়োর তরকারিতে উপরে একটু ভাজা মশলা দিয়ে দিতে পারেন, এই মশলাটা দেখবেন ওর একটা স্বাদই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আমি আমার চ্যানেলেও দিই, বলি ভাজা মশলাই বলি এটাকে, আমি যেটা আমরা বাঙালিরা এটাকে ভাজা মশলাই বলি, তা আমার খাবারের চ্যানেলে রুমঝুম চ্যানেলেও আমি ভাজা মশলাই বলি। আপনারা দেখেন আমার চ্যানেলটা, দেখবেন আমি খাবার দিয়েছি। এই ব্যাচেলার চিকেনটা যেটা আপনাদের পুরোটা ভালো করে দেখাতে পারিনি সেদিন একটু প্রবলেমের জন্য, তা ওইটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন, ওইখানটায় ব্যাচেলার চিকেন। যাই হোক, এটা তো হয়ে গেল, এবার রান্নার তোড়জোড় করবো। কালকেকার টক ডাল আছে, ঠিক আছে, কালকে যেরকম টক ডালটা করেছিলাম, বেশি ডাল ভিজাইনি করিনি, তবুও রাত্রিতে দিয়ে নিই পালবাবুকে, কারণ টক ডালটা রাত্রিতে দেখবেন অ্যাসিডিটি হয়ে যায়, শরীর খারাপ করে তার, সেই জন্য কালকে রুটি খেয়েছে, ডিমের ঝোল দিয়ে আর পাঁচ তরকারি দিয়ে রুটি খেয়েছে।
তাই টক ডাল আছে, কালকেকার পাঁচ তরকারিটাও আছে। পালবাবুকে মেয়ের জন্য একটু পনির আর বলেছিলাম, তা পনির আনিয়েছে। তো দেখি একটু পনিরের একটা তরকারি করব মেয়ের জন্য ভাবছি, আর কিছু করব না। চাটনি ফাটনি সব আছে, বেশি কিছু রান্না করব না। প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, ঘাম বেরোচ্ছে একদম। কে বলবে সকালে অর্ধেক স্নান করে এসেছি, বলার উপায় নাই, এত ঘাম হচ্ছে ভেতরে ভেতরে। যাক এটা ঠান্ডা হোক, তারপরে মিক্সিতে পিষে নেব। পালবাবুর জলখাবার খাওয়া হয়ে গেছে, আমি জলখাবার এখনও খাইনি। তবে কালকেকার আলুর পরোটা ফ্রিজে রাখা আছে, করা আছে। ওটাকে যদি একটু গরম করে নিয়ে, তাওয়াতে একটু গরম করে নিয়ে খেলেও হয়, কারণ নাহলে নষ্ট হবে, মেয়ে তো আর খাবে না। সেই জন্য আমি বাইরে রাখিনি, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আলু পুর ভরা ছিল বলে। দেখি ভাবি ফ্রিজ থেকে বের করে রাখি, করে একটুখানি তাওয়াতে একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। ওইটাই আমি একটু সস টস দিয়ে খেয়ে নেবো। মেয়েটা চলুন পনিরের একটা ব্যবস্থা করি, দেখি কি করি পনিরের রান্না। অনেক রকমই তো করা যায়, এখন দেখি কীরকম করতে পারি। এখন যদি একটু অন্যরকম করে করি তাহলে বলবে যে মা ভাত, দুপুরে আর ভাত খাবো না, আমি রুটি খাবো বা পরোটা খাবো, এই খাবো, তাই বলবে। চলুন দেখা যাক কী করা যায়। তাহলে বন্ধুরা আমিও ঘরে বেশ কিছু কাজ করে আসলাম। এই পেছন দিকে আমার একটা ব্যালকনি আছে, ওই ব্যালকনিটা অনেকদিন পরিষ্কার করিনি, নোংরা হয়েছিল। আজকে এখনও পালবাবু যেতে দিচ্ছিল না, যে যেও না, বাইরে গরম, কিন্তু নোংরা হয়েছে। নোংরাকে আর ভালো লাগে বলুন? যাক একটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে আসলাম। আর কিছু কাজ ছিল, আর ওই যে ভাজা মশলাটা দাঁড়া পিষে নিলাম মিক্সিতে। আজকে আপনাকে বললাম না যে পনিরের একটা স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা আছে, তাই আমি আজকে এখন বানাবো কড়াই পনির। ঠিক আছে, তো কড়াই পনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা। এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম আর পেঁয়াজও আমি এরকমভাবে কেটে নিয়েছি, আর সিমলা মির্চও এরকমভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সিমলা মির্চগুলো মোটামুটি প্রায় অনেকটা শুকিয়ে গেছে, খারাপ হয়ে যাচ্ছে। তার আগে আমি ভাবলাম শেষ করে ফেলি, নাহলে তা পচে যাবে, দিয়ে আর ফেলতেই হবে। তার জন্য আমি এবার এইটা কাটিং সাটিং করে নিয়েছি, পেঁয়াজও কিছুটা কেটে নিয়েছি, আর রসুন আর আদা আমি পেস্ট ডালবো, পেস্ট করা আছে, সেই পেস্টটাই দেবো আমি আলাদা করে। আর এখানে টমেটো নিয়েছি, এই 1.5খানা টমেটো আমি মিক্সিতে একটু পিউরি বানিয়ে নেব, কারণ আমার কাছে পনির বেশি না, 200 গ্রাম পনির আছে। তার মধ্যে থেকে আমি কিছুটা পনির তুলে রাখবো, আমি অন্য সময় অন্য কিছু কাজে ইউজ করব। সেই জন্য পুরোটা হয়তো করবো না, মেয়েকে একবার জিজ্ঞেস করি, তা যদি বলে যে না আমার একটু তুলে রাখো, তাহলে একটু তুলে রাখবো, রেখে তারপরে বাকি পনিরটুকু করে নেবো। কারণ সেই জন্য এই 1.5খানা টমেটো ঠিক আছে, ঠিক আর বেশি দরকারও নাই, নাহলে একটু টকটক ভাব হয়ে যেতে পারে। চলুন জলখাবারটাকে খাই। এবার আমি এটার মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কি হয়, ঝালটা আর এটা বেশ ব্যালেন্স করে, ভালো খেতে আরও টেস্টি হবে। চলো বন্ধুরা, হয়ে গেছে, পুরো মশলা হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এবার আমি এই জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা আমি একটু বেশিই দিলাম, কারণ গ্রেভি আমার বাড়িতে সবারই লাগে। তার জন্য যদি আপনারা যেরকম খান, যদি আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে চান, তাহলে আপনারা একটু জলটা কমও দিতে পারেন। আর যদি একটু গ্রেভি খেতে চান, তাহলে একটু বেশি জল দিতে পারেন। আমি বাটি ধুয়ে আর একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো।
হ্যাঁ, কাসুরি মেথি অবশ্যই দেবেন পনিরের তরকারিতে। আপনি যদি কাসুরি মেথি ঘরে রাখেন যদি, আর আপনারা যদি পনির তরকারিতে, পনিরের বলছি, তরকারিতে যদি একটু কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করেও দিতে পারেন বা এমনি কাঁচা হাতে একটুখানি ক্রাশ করে দিতে পারেন, তাহলে পনিরের তরকারির মানে স্বাদটা অনেক মান বেড়ে যায়। সেটা আমি রান্না করতে করতে আমি এটা শিখেছি বন্ধুরা। আগে থেকে আমি অতটা জানতাম না কাসুরি মেথি, বিয়ের পর কাসুরি মেথি যে কী জিনিসটা সেটাই তো আমি জানতাম না। সত্যি কথা বলতে কি, আমরা এমনি গ্রামাঞ্চলে আমরা মানুষ, আমার মা আমাদের সাদামাটায় খাইয়েছে, যেরকম আগেকার দিনের জয়েন্ট ফ্যামিলি, বড় ফ্যামিলি, আমাদের মধ্যে ওই যারকম বাঙালিদের যেগুলো খাবার, খারাপ না ভালো খাবারই, হেলদি খাবার যেগুলো, পোলাও হয়ে গেল, ফ্রাইড রাইস হয়ে গেল, তারপরে এই পনিরের এসব আইটেমগুলো, এগুলো সত্যি তো সে সময়টা তো অত জানার কথাও না, অত জানাও যায় না। তা আমি এগুলো রান্না করতে করতে এদিক ওদিক থেকে অনেক করে আমি এগুলো শিখেছি বলেই আপনাদের কাছে আমি বলছি। কারণ মানুষ তো শেখে, আশেপাশে জেনেই তো শেখে, হঠাৎ করতে কিছু করতে পারে না। তা আমিও এরকমভাবে শিখেছি। তা আমি দেখেছি পনিরের তরকারিটা যদি আপনি একটু কাসুরি মেথি, ধনে পাতা না হলেও চলবে, ধনে পাতা যদি বাড়িতে থাকে অবশ্যই দিতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু কাসুরি মেথিটা যদি বাড়িতে থাকে তাহলে আপনারা পনিরের তরকারিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন এত সুন্দর একটা গন্ধ বেরোয় না পনিরের তরকারিটা। কারণ পনির নিজস্ব কোনো দেখবেন স্বাদ নেই, ও তো দুধ থেকে তৈরি করা। পনিরকে আপনি যেরকমভাবে রান্না করবেন সেরকমই খেতে হবে। সে বাটার পনির হয়ে গেল, কড়াই পনির হয়ে গেল, কোনো রকম পনিরই আপনি রান্না করেন, কারণ ওর নিজস্ব কোনো নেই। যেরকম চিকেন মটনের নিজস্ব একটা স্বাদ আছে, আপনারা যদি এমনি কিছু মশলা না দিয়েও রান্না করেন তাও ভালো লাগবে, কিন্তু পনিরের তরকারিটা যদি আপনারা এরকমভাবে রান্না করেন তা দেখবেন স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অনেক বকবক করলাম, এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। এবার এই সময়টা আমি একটু কাসুরি মেথি উপর থেকে দিয়ে দেব। উপরে এরকম করে দিয়ে দেবেন। আমি একবার টেস্ট করে নিয়ে দেখবো লবণ ঝাল সব ঠিক আছে কিনা। ঝাল টাল পুরো ঠিক আছে, মিষ্টিও ঠিক আছে। এবার একটুখানি উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। একটু গরম মশলা নিলাম, বেশি দেবো না, কারণ মশলাটা নাহলে যে মশলাটা আমি দিয়েছি ওর স্বাদটা চলে যাবে। ঠিক আছে, এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখি। ঢেকে রাখার পর আর একটা জিনিস করবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঢেকে রাখলাম, একটু স্মোকি ফ্লেভার দেবো, কারণ আমার মেয়ের আবার এটা খুব ভালো পছন্দ, বলেই দিয়েছে পনির তরকারি করছে, কড়াই পনির স্মোকি ফ্লেভার দেবে। তাই একটু, হ্যাঁ খাওয়ার আগে দেবো নাকি এখন দিয়ে রাখি? এখন দেবো না, এই যে বলে দিল মা তুমি খাওয়ার আগে দেবা, তাহলে খাওয়ার সময় গন্ধটা পাবো। অনেক সময় তো অনেকক্ষণ, কারণ এখনো কিছুই হয়নি আমাদের, কারণ খেতে খেতে এখন একটা বেলাই হয়ে যাবে। তুই ভাত দিয়ে খাবি তো? দেখলেন, ভাত দিয়ে কে খাবে এগুলো, কিছু বলার নাই, বুঝতে পারছেন? এখন উনি ভাত দিয়ে খাবেন না, আপনাদেরকে আগেই বললাম না, উনি ভাত দিয়ে খেতে চাইবেন না। বলছে ভাত দিয়ে কেউ খায়, তাই বলছে। যাই পালবাবুকে দেখি, আর একটু ভাত বসাবো। এ দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালারটা আপনারা বুঝতে পারছেন? খুব সুন্দর কালার এসছে। আর এতটা মশলা বেশি হলো, এটা রাখা থাকবে। এটা তো ভাজা মশলা হিসেবেও কাজ করবে, অসুবিধা নেই, অন্য কিছুর মধ্যেও দেওয়া যাবে। এটা একটা কৌটোর মধ্যে আমি রেখে দেবো, আর আমি বাকি তরকারিগুলো গরম করি। আর কালকেকার আলুর পরোটার আটা কিছুটা মাখা আছে, ও তো মনে হয় না হবে, আর ওটা আটা মাখতে হবে।
আমি বললাম এইসব কাজগুলো আমি করে দেবো, তুমি ঘরটা মুছে দাও। তা সে ঘর মুছছে, আমি এই কাজগুলো করে নিই ফটাফট, তারপরে স্নান টান সারবো। বন্ধুরা বেলা হয়ে গেছে অনেকটাই, চলেন। তাহলে বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি। আর এই দেখুন ছোট একটা কয়লা নিয়েছি, এগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ঠিক আছে? এগুলো সব অনলাইনে পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন এই গ্যাসটা অন করেছি, ঠিক আছে? এবার এই কয়লাটাকে একটু ভালো করে জ্বালিয়ে নেব। একটা চিমটি নিয়েছি, চিমটির সাহায্যে এটাকে ভালো করে জ্বালাচ্ছি। এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন, দেখবেন কড়াই চিকেন, কড়াই পনির এগুলোর স্বাদই চেঞ্জ হয়ে যাবে। একটা যে স্মোকি ফ্লেভারটা আসবে না বন্ধুরা, কি বলবো, এটা হোটেলের মতো, রেস্টুরেন্টের মতো আপনাদের খেতে লাগবে। তবে হ্যাঁ আরেকটা কথা বলি, এর মধ্যে কিন্তু কোনো সময় আলু দিবেন না। আলু দিলে কিন্তু, বাঙালি মানুষ তো আমরা আলু ছাড়া কিছু বুঝি না, সব কিছুতে আমরা আলু দিতে যাই, কিন্তু আলু দিলে এর একটু টেস্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। এ দেখুন জ্বালিয়ে নিয়েছি কয়লাটাকে ভালো করে। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি এই ঘি দিচ্ছি, দেখছেন ধোঁয়া উঠছে, সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এরকম বেশ কিছুক্ষণ রাখা থাকবে, এটা বেশ কিছুক্ষণ রাখা থাকুক, ততক্ষণ এবার আমি ওই ফাঁকে করে নিই, পরোটা বানিয়ে নিই। আটা মাখা হয়ে গেছে কমপ্লিট। আটা মেখে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম। যাতেই আমি গরমা গরম পরোটাটা বানাতে পারি। চলুন বন্ধুরা এবার আমি ফটাফট পরোটাটা বেনে নিই। পালবাবু তো ভাত খাবে, পালবাবু ভাত খেলেও অল্প বেশি ভাত করিনি। একটা যা গন্ধ বেরোচ্ছে না বন্ধু, কি বলবো, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটা যদি আপনাদেরকে শুকাতে পারতাম না, তাহলে আপনারা বুঝতে পারতেন। আমার মেয়ে দেখুন গন্ধ শিখে চলে এসছে, বলছে আমার দারুণ গন্ধ বেরোচ্ছে। সত্যি বন্ধু মিথ্যে কথা বলছি না, এইরকমভাবে কড়াই চিকেন যদি করেন তাহলে আপনারা রেস্টুরেন্টের মতনই আপনারা টেস্ট পাবেন একদম। আমার মেয়ে বলে মা তুমি পনিরটা খুব ভালো রান্না করো। হ্যাঁ মানে এখন আমার বলছে, কখন বললাম, খাওয়ার সময় বলবে কিন্তু মা খুব ভালো হয়েছে। বলে ভুলে যায়। মায়ের শুনলাম না বেশি করতে ভালো লাগে না, তাই না বলুন? না আমার মা খুব ভালো রান্না করে। চলুন এবার ফটাফট পরোটা বানিয়ে নিই। পালবাবু দেখবেন পরোটা চাইবে, তার জন্য পালবাবুর জন্য একটা করব, আর আমিও আজকে কড়াই চিকেন দিয়ে পরোটা খাবো। ভাত খাবো না, কড়াই চিকেন দিয়ে ভাত খাই। আর কড়াই চিকেন দিয়ে সত্যি কথা বলতে কি বেশ একটা বাটার নান, পরোটা এসব। নান বানিয়েছিলাম তো। আচ্ছা ওইটা একটু কঠিন আছে, শিখলেই হলো, না করার কি আছে বলুন? কিন্তু ময়দা লাগবে। দেখেন আমি আটা মেখেছি পরোটার, এর মধ্যে কিন্তু আমি একটু ময়দা দিইনি, সম্পূর্ণ আটা দিয়ে করেছি। কারণ আমি ময়দাটা খুব অ্যাভয়েড করি। পিজা টিজা বানালাম বা এইসবগুলো বানালাম কিছু, ওসব জিনিসে আবার আটা দিলে টেস্ট হবে না, ওইগুলো তো আর ময়দা লাগবে। কিন্তু ঘরে পরোটা বানানোর জন্য আটাটাই ঠিক আছে। এগুলো বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক না, খাওয়া দাওয়া আমাদের বুড়োদের জন্যও ঠিক আছে। আপনারা কি বলেন? চলুন ফটাফট পরোটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। এরকম চিমটি দিয়ে আর ওই কয়লা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আমি তো অনলাইনে নিয়েছি এগুলো। এখন হয়ে গেছে, বেশ কিছুক্ষণ রাখা হয়ে গেছে।
দিয়ে এবার ঢাকনাটা আপনাদেরকে হাটিয়ে দেখাচ্ছি সরিয়ে। এই দেখুন, আমি এবার এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে কালারটা, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভেতর দিয়ে। চলুন এবার বাবাকে দেবো। খাওয়া দাওয়া করা যাক। পরোটা ভাজাও মোটামুটি হয়ে গেছে, এবার খেয়ে বলুক কেমন হয়েছে, আপনাদেরকেও জানাই। খুশবু বহুত ভালো আসছে। গন্ধ ভালো আসছে, সেদিন হোটেলের মতো কড়াই চিকেনের মতনই আসছে না? পনির খুব সফট হয়েছে। পনির সফট আছে? কেমন হয়েছে? ঝাল লবণ সব ঠিক আছে? টু গুড, ক্যামেরার দিকে তাকিয়ে বল। টু গুড। তাহলে বন্ধুরা, খেতে ভালো হয়েছে, মেয়ের ভালো লাগলেই আমি বুঝবো যে রান্নাটা তাহলে ভালো হয়েছে। বলছে মা গন্ধটা দারুণ আসছে। সত্যি বন্ধুরা, স্মোকি ফ্লেভার যদি আপনারা পছন্দ করেন তাহলে এরকম করে করতে পারেন, কিন্তু এমন কিছু ঝোট ঝামেলা নাই, আপনাদেরকে দেখালাম। অনেকেই জানেন, এটা নতুন কিছু নেই, আমি নতুন কিছু বলছি না, যে আপনারা হয়তো বলতে পারেন যে এটা আবার নতুন কি। আমি জানি এটা নতুন কিছু না, কিন্তু যারা করেন তারা তো করতেই পারেন, করেনি। আর যারা করেন না তাদের জন্য আমি এই কথাটা বলছি, যে এরকম করতে, আমি যেরকম আগে করতাম না, আমি নিজে আগে করতাম না, কিন্তু আমি যবে থেকে এই জিনিসটা করতে লেগেছি তবে থেকেই আমার আর আমার মেয়ের এত। একবার আমি পালবু তখন এখানে থাকতো না, বাইরে থাকতো, আমরা খাবার অর্ডার করেছিলাম ভালো হোটেল থেকে, কড়াই চিকেন অর্ডার করেছিলাম। এত টেস্টি লেগেছিলো, ওই যে স্মোকি ফ্লেভারটা, ওটা আমার আর আমার মেয়ের এত ভালো লেগেছিলো, তখন থেকে আমি ঠিক করেছিলাম যে এই ধরনের খাবার বানালে আমি অবশ্যই করে। সেই জন্য আমি আমার মেয়েকে বললাম তুই অনলাইনে বুক কর, আমার জন্য কয়লা আনা, আমি এই জিনিসটা বাড়িতে বানাবো। সেই জন্য আপনাদেরকে বললাম অবশ্যই চেষ্টা করবেন। চলুন এবার পরোটা হচ্ছে, বাকিটুকু ব্যবস্থা করে নিয়ে যা। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার রান্নাঘরে। এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, তা যথারীতি এখন চা করতে এসেছি। দুপুরে রেস্ট করলাম, রেস্ট করে বলতে ওই একটু শুয়েছিলাম, ঘুমাই তো না দুপুরবেলায়, তার জন্য যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি, ওর জন্য দুপুরবেলায় আর ঘুমাই না, তাহলে রাত্রিতে আর ঘুম আসে না, তার জন্য রাত্রিকার ঘুমটা খুব দরকার। যাই হোক, এবার চা করব, আমি নিজে আমার জন্য না, মেয়ের জন্য চা করব। তা মেয়ে বললো মা একটু চা খাবো, চা করে দিই ওর জন্য। আর বাসন আছে, মাজা ঘষা বাসন আছে, সেই বাসনগুলো সব জায়গায় জিনিস জায়গায় রাখবো। দুধটা বের করলাম ফ্রিজ থেকে, এবার একটু মেয়ের জন্য চা বসিয়ে দিই। পালবাবুকে বললাম একটু চা খাবো, তো বললো না, সকালবেলায় চা খেয়েছো, এখন খাওয়া হবে না, তাই আমাকে এখন খেতে দিল না চা। কারণ বরের কথা, পতিদেবের কথা শুনতেই হবে, তাই না? কি বলেন আপনারা? সব কথা না শুনলেও শরীরের ব্যাপারের কথা, সেগুলো তো শুনতেই হবে। যাই হোক, চা বসাই। আর এদিকে বাসন আছে মাজা ঘষা, সে বাসনগুলো জায়গায় জিনিস জায়গায় রাখি। আজকাল বেরোলাম না, দেরিও হয়ে গেছে, দেখি কালকের দিকে যদি পারি তো একটু বেরোবো। ওই কালকে চুড়িদারটা ঠিক করতে দিয়ে আসলাম, প্যান্টটা এখন কবে দেবে দেখি, বললাম তো তাড়াতাড়ি দিতে, এখন দেখা যাক। ওর তাড়াতাড়ি মানে ওর একটু লেটই হয় দিতে। আমি তো বলে রাখলাম যে যদি প্যান্টটা না তো চুড়িদারটা পরবো কী করে, পুরো কুর্তিটার সঙ্গে ওইটাই সেট, না তো পরতেও পারবো না। প্যান্টটা বেশ ছোটো হয়ে, মানে ধোয়ার পর না আরও ছোটো হয়ে গেছিলো, কাপড়টা সিং করে গেছে। এমনিতে ছোটো করেই বানিয়ে, ঝুলে একটু ছোটোই বানিয়েছিল, যেহেতু প্যান্ট প্লাজো তো না, প্যান্টভাবে বানানো হয়েছিল, কিন্তু ধোয়ার পর দেখছে আরও অনেকটা উঁচু হয়ে গেছে, ছোট হয়ে গেছে, মানে আজীব লাগছে পরার পর। কালকে যখন পরেছিলাম আমি আর মেয়ে হেসে গড়াগড়ি খাচ্ছি যে এ আবার কেমন লাগছে দেখতে। বললাম চল বাবু, বেরোচ্ছি যখন, বেরোনো তো হয় না আমার, যখন যাচ্ছি যখন, চল আমি ঠিক করতে দিয়ে আসি।
তাই ঠিক করতে দিয়ে আসলাম, আর বলেও দিয়েছিলাম ওটা তাড়াতাড়ি দিও। তা এখন দেখা যাক কখন দেয়, কবে দেয়। এটা হচ্ছে ব্যাপার। বাসনগুলো ফটাফট তুলে নিই, চলুন। তাহলে বন্ধুরা, আবার আমি রান্নাঘরে। এখন 8টা বেজে গেছে, মেয়েকে চাটা করে দিলাম, দিয়ে এই ব্রেড কতগুলো ফ্রিজে রাখা ছিল, তা বাসি হয়ে গেছে, ডেট ওভারও হয়ে গেছে খাওয়ার। তা এখন তো খাওয়ার যাবে না, তা আমি এখন একটা মিক্সির জার নিয়েছি বড় সাইজে। এর মধ্যে আমি এখন ব্রেডগুলো টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, মানে একদম পাউডার বানিয়ে নেব। ঘুরিয়ে নেব মানে দরদরা না, একদম পাউডার বানিয়ে নেব। আমি একটু ব্রেড যদি একটু বাসি থাকে, বেঁচে কচে তো যায়, সব ব্রেড তো আর পুরো খাওয়া হয় না, দেখবেন কিছু না কিছু ব্রেড একটু শেষের দিকে থাকে। তা আমি কি করি, ওই ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্পস বানাই। ব্রেড ক্রাম্পসটা খুব দরকার লাগে। কলকাতাতেও তো শুনেছি যে এরকম দোকানেই কিনতে পাওয়া যায়। আপনারা কি দোকান থেকে কিনে নেন, কিনে খান, বলবেন আমাকে। তা আমি এখানে ব্রেড ক্রাম্পসটা আমি বাইরে থেকে কিনি না, পাওয়া যায়ও কিনা আমি জানিও না। আমি কি করি, এরকম বাসি ব্রেড থাকলে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে পাউডার বানিয়ে নিই। তাহলে বন্ধুরা চলুন, আমি এটা এখানে এতটা নিয়েছি, এখন আর কিছুটা আছে, আর দুটোখানে ঘুরিয়ে নিই, আর দুটো ব্রেড এর মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। আর এদিকে আমি কড়াই চড়িয়ে দিয়েছি, দেখাই আপনাদেরকে। এদিকে ননস্টিক একটা কড়াই নিয়েছি, কারণ ওই যে কড়াইটা পনির রান্না করেছিলাম, আর একটা ননস্টিক কড়াতে, ওটা ফ্রিজে রাখা আছে, ওটা তো ইউজ করা হবে না, তার জন্য আমি এই কড়াইটা ভেতর থেকে বের করলাম। এবার তো ননস্টিক কড়াই হলে কি নিচের দিক থেকে মানে চিপকাটা একটু কম হবে, ননস্টিক তো হয়ে যেন চিপকাবে না। আর এমনি কড়াতে অনেক সময় নিচ থেকে জ্বলে যেতে পারে। তবে লোহার কড়াটা করলে হতো, লোহার কড়াটা আমার মাথায় ছিল না। যাই হোক, এটা আমি একটু পাউডার বানিয়ে নিই, চলুন। তাহলে বন্ধুরা, আমি ব্রেডগুলো একদম পাউডার বানিয়ে নিলাম মিক্সিতে। অনেকগুলো ব্রেড ছিল, তার কারণ হচ্ছে বালবাবু এনেছিল, দিয়ে মাঝে অসুস্থ হয়ে পড়লাম, দিয়ে আর ব্রেডগুলো খাওয়া হয়েছিল না, দিয়ে ফ্রিজে রাখাই ছিল। হ্যাঁ, অনেক কটাই ব্রেড ছিল, নাহলে এত ব্রেড আমার থাকে না বাড়িতে। তা দেখবেন অতটা ব্রেড ফেলে দিতে কষ্ট লাগে, খারাপ লাগে, তাই না? আর আমার ব্রেড ক্রাম্পসটা শেষও হয়ে গেছিলো, মানে অল্প ছিল রাখা। তা আমি এখন আজকে সময় আছে, তা আমি দেখলাম যে আজকে এখন ব্রেড ক্রাম্পসটা আমি কড়াইয়ে, দেখুন কতটা পরিমাণে ছিল, আমি সব পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে কড়াইটা প্রথমে আমি একটু গরম করে নিয়েছিলাম, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো, দিয়ে ওর মধ্যে সব ব্রেডের গুঁড়োটা দিয়ে, এখন আঁচটা আমি একদম ধিমে করে নিয়েছি। হ্যাঁ, গ্যাসে একদম ধিমে করা আছে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আমি গ্যাসটা একদম ধিমে করে দিয়েছি, দিয়ে এইটাকে নাড়াতে হবে, নাহলে নিচে থেকে লেগে যাওয়ার চান্স থাকতে পারে বন্ধুরা। এটা নাড়াতে নাড়াতে দেখবেন একটা সুন্দর একটা মানে একটা হয়ে যাবে। এখনো দেখবেন একটু নরম নরম হয়ে আছে, তো এটা করতে করতে একটু ড্রাই হয়ে যাবে। ব্রেড ক্রাম্পস যেরকম হয় গুঁড়োটা, ওই রকম হয়ে যাবে, তখন আপনারা গ্যাস বন্ধ করে দেবেন। এরকম করে নাড়াতে থাকবেন, একটু হতে সময় লাগবে, তাড়াহুড়ো করবেন না, আর গ্যাসটা জোরেও দেবেন না, গ্যাসটা একদম আস্তে দিয়ে নাড়াতে থাকবেন, আস্তে আস্তে এটা হতে থাকবে। আমি এটা বাড়িতে করে রাখি, তো আমার অনেকটা সুবিধা হয়, যে এরকম ব্রেড ক্রাম্পসের কিছু বানালাম, পকোড়া টকোড়া করতে হলে একটু ব্রেড ক্রাম্পস লাগে। আপনি যাই কাজ করেন, ভাজাভুজি কিছু করতে গেলে একটু ব্রেড ক্রাম্পস, কাটলেট বানালেন সেটাও তাতেও লাগে। ভেজিটেবিল চপ হয়ে গেল, এগুলোতে সব বেশিরভাগ জিনিসে এইসব জিনিসগুলোতে ব্রেড ক্রাম্পস লাগে, তাই না? ওর জন্য আমি এইসব জিনিসগুলো সব আমি বাড়িতেই স্টক করে রাখি, সব ফ্রিজে রেখে দিই, অনেক দিন পর্যন্ত চলে। ফ্রিজে রাখা থাকে, ভেতরে ঠান্ডা থাকে, সুতরাং জিনিসগুলো খারাপ হওয়ার কোনো চান্স থাকে না। আমি বেশিরভাগ সব জিনিস আমি ফ্রিজেই ঢুকিয়ে রাখি।
পালবাবু সুজি নিয়ে এসছে, সুজিটাও ওটাকে একটু ভালো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে ভেজে ভুজে তখন আমি এটা রেখে দেবো। সুজিটা ভাজা থাকে তো ওর জন্য বাইরে রাখলে অতটা ক্ষতি নাই, কিন্তু আপনারা যদি না ভেজে রাখেন তাহলে এটা পোকা লাগার একটা চান্সটা থাকে। আমি ওর জন্য একটু ভেজে রাখি। সামনে আবার জামাই ষষ্ঠী আসছে, বর্ষাপিত্রী তো এখানে বলে, আমাদের গাছ ষষ্ঠী বলে। তা সেটা 12 তারিখে আমার বোন বলেছে, 12 তারিখে। কালকে আবার ফোন করেছিল, দিদি 12 তারিখে কিন্তু ষষ্ঠী, মনে আছে তো তোর? আমি বললাম হ্যাঁ তুই বলেছিলিস, আমার মনে আছে। ও ষষ্ঠী টষ্ঠী কিছু হলে ওই আমাকে ফোন করে বলে দেয় যে দিদি আজকে এই ষষ্ঠী, এই ডেটে এই ষষ্ঠী, ওই ডেটে ওই ষষ্ঠী। ও জানি আমি কোন কোন ষষ্ঠীগুলো করি, ওই সব ষষ্ঠীগুলো ও আমাকে বলে দেয়। হয়তো মা থাকলে, বেঁচে থাকলে হয়তো মাই বলতো, ওর দায়িত্ব থাকতো না এটা যে মা বলবে। যেহেতু মা নেই, আমি বাইরে থাকি, হ্যাঁ, অনেক জিনিস আমি জানতে পারি না কোনটা কি, আমার কাছে বাংলা ক্যালেন্ডারও নাই। তার জন্য না আমি বলে রেখেছি যে বোন তুই যে ষষ্ঠী টষ্ঠীগুলো করিস সেগুলো আমাকে আগে থেকে বলে দিবি, তাহলে আমি সেই হিসাবে প্রিপারেশন করবো। সেই হিসাবে আমার মনে থাকবে যে আজকে এই ষষ্ঠী বা ওই ডেটে ওই ষষ্ঠী, আমাকে ওই ডেটে ওই ষষ্ঠী করতে হবে। যেরকম বলে দিয়েছিল 12 তারিখে ষষ্ঠী দিদি, তো 12 তারিখে ষষ্ঠী যখন বলেছিল তখন আমি ক্যালেন্ডার, মোবাইলে আবার ক্যালেন্ডার দেখলাম যে 12 তারিখটা কবে পড়ছে, তো দেখলাম বুধবার পড়ছে। আমি বললাম তাহলে বুধবারে ষষ্ঠী, তাহলে আমাকে সেই হিসাবে ফল মিষ্টি যা আনার, আমি তো এমনি ঘরেই পুজো করি, আমি তো বাইরে কোথাও যাই না, ঘরেই এমনি পুজো করি। তার জন্য ও আমাকে অনেক এইসবগুলো জানিয়ে দেয়, তো আমার সুবিধা হয়, অনেকটাই সুবিধা হয়। যাদের বাড়িতে মা আছে তারা মায়েরা বলে দেয় মেয়েদেরকে, আর যারা শ্বশুর বাড়িতে থাকে তাদের তো কোনো অসুবিধাই নাই, শ্বশুর বাড়িতে তো এমনিতেই জানতেই পারবে। আর যেসব মেয়েরা বলছি দূরে থাকে তাদের ক্ষেত্রে বলছি যাদের মায়েরা আছে তারা মায়েদের জানিয়ে দেবে। হ্যাঁ, তো এই কাজটা আমার বোনই করে। ও করে, ও ষষ্ঠী করে, সেগুলো আমার বেশিরভাগ, সেগুলো আমারও ষষ্ঠী, শ্বশুরবাড়িতেও তাই আছে, তা সেগুলোই আমিও করি। আমি খুব বেশি করি না, যেটুকু পারি সেটুকুই করি। যাই হোক, এরকম করে ধিমে আছে, আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকছে। দেখুন আপনাদেরকে কালারটা দেখাই, বুঝতে পারছেন আপনারা? দাঁড়ান, বুঝতে পারছেন? এই দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে একদম ব্রাউন কালার হয়ে যাবে, এরকম করে ভাজতে ভাজতে। এখনো নরম নরম ভাবটা আছে, হ্যাঁ। আর গ্যাস আমি একদম ধিমে করে দিয়েছি, দেখুন তখন থেকে আমি সমানে কিন্তু নেড়ে যাচ্ছি। আপনারা জামাই ষষ্ঠীতে কে কী করেন অবশ্যই জানাবেন। কে কে মন্দিরে ইয়েতে যান, গাছের ওখানে যান পুজো দিতে, সেখানে আমার অবশ্যই বলবেন। আপনারা কমেন্ট করলে আমারও ভালো লাগবে যে যাই হোক আমার ভিডিও আপনারা দেখছেন, আপনারা আমার এখন বন্ধু। আমি যেরকম আপনাদের সঙ্গে মনের কথা বলি, অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা যদি কমেন্ট করে কিছু যদি বলেন না, তাহলে আমারও একটু ভালো লাগবে, কাজ করতেও ভালো লাগবে। আর মনে হবে যাই হোক আমার ফ্যামিলি মেম্বার, আপনারা আমার কথা শোনেন, ভালো লাগে। ভালো লাগুক খারাপ লাগুক, যেটা লাগে সেটাই আপনারা কমেন্ট করুন, তাও তো আমি বুঝতে পারবো যে আমি কোন কথাগুলো আমি খারাপ বললে আপনাদের খারাপ লাগে, তাই না? আমি বেশি কিছু আমি হরম দরম করতেও পারি না। আমি যেমন সিম্পল, মানে আমি যেমন মানুষ, আমি আপনাদের কাছে আমি সেরকমভাবেই কথা বলি। আমি কোনো এক্সট্রা আপনাদের কাছে কিচ্ছু করি না। আমি এই রকমই আপনাদের সঙ্গে আমি এরকমভাবেই কথা বলি।
এ দেখুন বন্ধুরা, ব্রেড ক্রাম্বস কমপ্লিট হয়ে গেছে করা। আমি মাঝে একটু গ্যাসটা একটু মিডিয়ামে করে দিয়েছিলাম, অনেক টাইম লাগছিলো, কারণ আমার ব্রেডের এটা অনেকটা পরিমাণে বেশি তো, ওতে একটু সময় লাগছিলো, সেই জন্য হয়ে গেছে। একটু ময়েশ্চার ভাবটা পুরোটা চলে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। যেহেতু কড়াইটা এখন গরম আছে, এই গরম কড়াইতেই এই জিনিসটা আরও ড্রাই হয়ে যাবে। দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল না? আমি বাজার থেকে কিনে আনি না, আমি এই ব্রেড যদি বাসি থাকে আমি এরকম করে আপনাদেরকে বললাম করে নিলাম। আপনারা যদি পারেন, যদি বাড়িতে যদি ব্রেড এরকম পড়ে থাকে তাহলে ফেলবেন না, পারলে ব্রেড ক্রাম্বস করে রেখে দেবেন, অনেক কাজে লাগে, রান্না করার কাজে প্রচুর লাগে। এখন আমি এটা খোলা রেখে দেবো, আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, তখন আমি ডিব্বাতে ভরে রাখবো। আমি ডিব্বাতে ভরে রাখবো। এখন রাখা থাক। কালবাবু চা করছে এখন। কালবাবু এবার অন্য টাইপের চা, এই চা আপনারা কেউ খেতে পারবেন না, ও যে চা খেলে পুদিনা পাতা আর কি সব জিনিস দিয়ে করে। আমাকে বলছে তুমি খাবা নাকি? আমি বললাম না, আমার গরম লেগে গেছে, ব্রেড ক্রাম্বস বানাতে গিয়ে আমার গরম লেগেছে। এই গরমে আর চা খেতে আমার ইচ্ছা করছে না। এই লাইট ফাইটগুলো দেখুন সব কম করে দিয়েছে গরমের চোটে, আপনারা দেখতেও পাচ্ছেন না মানে আমাকে ঠিক মতো করে। আর এই আজকে ইয়েটা ব্ল্যাক পেপারটা, এটা আমি আজকে ধুয়ে দিয়েছিলাম। এবারে কোটোতে ঢেলে রাখবো, দিয়ে রান্নার কাজে তো আমি এটা লাগেই, আর বাকি যেটুকু লাগবে আমি পাউডার বানিয়ে রেখে দেবো। এটা আমার অনেক কিছু কাজেই লাগবে, দিতে লাগে, যেটাতে হয়তো লঙ্কা গুঁড়ো না দিলাম এটাতে দিলাম। এগুলো সব ঘরে বানিয়ে রাখলে না অনেকটা সুবিধা হয়। চলুন একটু ফ্যানের তলাটা একটু বসি, গরম লেগে গেছে। তারপরে রুটি করব। আটাটা মেখে রাখি ফ্রিজ থেকে, মানে বের করে রাখি। পরোটার আটাও মাখা আছে, রুটির আটাও মাখা আছে। আর পাচ্ছি না বন্ধুরা, পেয়ে গেছি কাজ করতে করতে। পরোটার আটা অনেকটাই আছে, রুটির আটাও দুটোই বের করে রাখলাম। এবার আমি কিছুক্ষণ ফ্যানের তলায় বসবো। এখন পালবাবু চা খাচ্ছে, মানে এখন খাবার খাবে না, একটু দেরি হবে। দেরি করে খাবার কটার সময়? 9টা, 9:30? ওরে বাবা, কোনো ব্যাপার না, যখন ইচ্ছা তখন দিও, তাই বলতে চাইছে আমাকে। ঠিক আছে, ততক্ষণ তাহলে আমি একটু রেস্ট করে নিই, তারপরে তখন পরোটাটা করব, রুটি করব। চলুন বন্ধুরা, স্টিলের কৌটোটায় 1 কৌটো ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেল আমার। ঠান্ডা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। ওই কড়াই ছিল, গ্যাসে রেখেছিলাম, দিয়ে যেটুকু একটু ইয়ে ছিল সেটুকু একদম পুরো ক্লিন হয়ে ঝরঝরে হয়ে যাওয়াতে ঠান্ডা হয়ে গেল। কৌটোতে আমি ঢেলে রাখলাম। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো, কারণ এই জিনিসটা আমার অনেক দিন পর্যন্ত ভালো থেকে যাবে। এই ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাস কৌটোর মধ্যে রেখে দিই, এটা ফ্রিজে রেখে দেবো। কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি এবার 9টা বাজছে, ঘড়ির কাঁটা 9টা বাজছে। এবার ফটাফট পালবাবুর জন্য রুটি, মেয়ের জন্য পরোটা করিনি, আটা সব মাখা আছে, কোনো চিন্তা নাই। তরকারিটাও গরম করে নেবো, দিয়ে সব খাবার লাগিয়ে দেবো। বিকালে তো কেউ খাইনি, বিকালে আজকে সন্ধ্যেবেলায় কেউ কিছু খাইনি, সবারই খিদে পেয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে নিই। আর গরমও পড়ছে। দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাথরুমে গিয়ে আমি রোজ রাত্রিতে স্নান করি, একবার ফ্রেশ হই। স্নান করি মানে গা ধোয়া যেটা বলে, পুরো চুল, অনেক সময় ইচ্ছা করে একদম পুরো চুল ভিজায়, খুব বেশি গরম লাগলে চুলও ভিজিয়ে দিই রাত্রিতে, এত গরম লাগে। যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে নিই, মানে আগে করে নিই, তারপরে সব খেতে দিই। কী সব উল্টপাল্ট বলছি বলুন তো, গরমে সব উল্টো পাল্টা বেরোচ্ছে মুখ দিয়ে। চলুন, কি করছো? কি রান্না করছো? রান্না তো হয়ে আছে, পনিরের তরকারিটা দেখছি অল্পই আছে, বেশি নেই। তার জন্য পালবাবুকে জিজ্ঞেস করলাম তরকারি করবো কিনা, বা ছোলার ডাল বসাবো কিনা। সবই মানা করে দিল যে না, কিছু করো না, দিয়ে দুধ গরম করতে। দুধ রুটি খাওয়া তো? হ্যাঁ, বললামই তো খাবো। ঠিক আছে, তাহলে দুধ রুটি পালবাবুর জন্য হবে, আর আমাদের জন্য তরকারি আছে, হতে হয়ে যাবে। কারণ বেশি রিচ, দিনের বেলা খুব একটা বেশি ভালো করে খাইনি, অল্প একটুই খেয়েছে, তো রিচ হয়েছে। তো এইসব তরকারিগুলো তো রিচও হয়, মশলা টশলা তো পড়বে, তবে তো খেতে ভালোবাস লাগবে।
তার জন্য দুধ রুটিও আমাদের জন্য এই তরকারি। চলুন করে নিই কাজগুলো। বন্ধুরা, রুটি পরোটা সব করা কমপ্লিট হয়ে গেছে। পালবাবুকে দিয়ে দিলাম খেতে। মেয়ে বললো একটু পরে খাবে, পড়াশোনা করছে, তাই এখন খেতে চাইলো না। তরকারিটা গরম করে বাইরে ডাইনিং টেবিলে রেখে দিলাম। এবার আমি একটু ফ্রেশ হব। গরম লেগে গেছে বন্ধুরা, খুবই গরম লেগে গেছে। অনেকক্ষণ ধরে রান্না করে আছি তো, তাতে আরও যেন শরীরটা আনচান করছে। কিন্তু শরীরটা এখনও অত ভালোভাবে এখনও সুস্থ হয়নি, হয়েছি, তবে এখনও কিছুটা একটু ভেতরের দিকে একটু দুর্বলতা ভাব আছে। যাই হোক, আমি একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, করিডোরে নিয়ে একটু ফ্যানের তলায় রেস্ট করবো, একটু এসি চালিয়ে কিছুক্ষণ বসবো, শরীরটাকেও ঠান্ডা করবো, গরম লেগে যাচ্ছে প্রচণ্ড। যাই হোক, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে আমরা আসবো। অবশ্যই বন্ধুরা লাইক করুন, একটু বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে আমারও কাজ করতে, আরও আমাদের কাজ করতে আর একটু বেশি ভালো লাগবে, আরও ভালো লাগবে। যাই হোক, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার চেষ্টা করবেন। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো শুভরাত্রি, বাই।